আমি ভুল ছিলাম না। নিশা আসলো আর আমাদের বিল্ডিংয়ে উঠে গেল। তার 15 মিনিট পর আমি বাসায় উঠে গেলাম। গিয়ে দুইজনকে অমন অপ্রস্তুত অবস্থায় দেখে চিৎকার করে উঠি। শুরুতে দুইজনই নানান মিথ্যা বলতে থাকলেও নিশা এক সময় রেগে বলল, তুই যদি সুখ দিতে পারতি তাহলে আর বিয়ের 1 মাস পর থেকে তোর জামাই আমাকে নিয়ে হোটেলে হোটেলে ঘুরতো না। অতটুকু মেয়ের কথা শুনে আমি ওকে চড় মারি আর আমার স্বামী সাথে সাথে আমাকে এলোপাথারি মারতে থাকে। বলতে থাকে, তুই কি ওর যোগ্য, তুই ওর গায়ে হাত তুললি? আমি লজ্জায় অপমানে এক মুহূর্ত না দাঁড়িয়ে কতক্ষণ ট্রেন লাইনে হাঁটি, যেন ট্রেনে কাটা পড়ি। কিন্তু সে সাহস শিক্ষা আমি পাইনি। তাই দিন শেষে আপনাদের কাছে আসলাম। আমার স্ত্রী এই বিষয় একদম মেনে নিতে নারাজ। সে উল্টো দিশাকে দোষী বলছে। নিশা তখনও বাসায় নেই। সে বাসা থেকে বলে বের হয়েছিল আজ সে তার বান্ধবীর বাসায় থাকবে, কারণ তার সামনে কলেজে ভর্তি পরীক্ষা, অনেক পড়তে হয়, গ্রুপ স্টাডি। আমি নিশাকে ফোন দিই, সে ফোন রিসিভও করে। তাকে বলি সে এখন কোথায়। খুব সাহসভাবে সে বলে, আমি আর বাসায় ফিরবো না। সাইফ আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। তোমার বড় মেয়েকে ও ছেড়ে দিবে আর আমরা বিয়ে করে নিব। কথাগুলো ফোনের স্পিকারে শুনে আমার স্ত্রী কান্নায় ভেঙে পড়ে। সে অনেক বোঝানোর পরও মেয়ে একটু নরম হয় না, বরং ফোন কেটে দেয়। আমি সাইফকে ফোন দিলে সে আমার ফোন রিসিভই করে না। এরপর তার পরিবারকে জানাই। উল্টো দোষ হয় আমাদের, আমরা নাকি মেয়েদের শিক্ষাই দেইনি। এতে তাদের কিছু করার নেই। নিরুপায় হয়ে সাইফের বাসায় যাই। সেখানে নিশা আমাকে লুকিং গ্লাসে দেখে দরজাই খুলেনি। আমি জানতাম সে ঘরের ভেতরেই আছে। ফোনের রিং শুনতে পাচ্ছিলাম দরজার বাইরে থেকে। চলে আসি বাসায়। বাসায় এসে দেখি দিশা কান্না করছে, কারণ আমার স্ত্রী তাকে মেরেছে এই বলে যে সে ইচ্ছা করে নিশার জীবনটা নষ্ট করেছে। দিশার হাতে তখন ডিভোর্স লেটার। আমি আমার স্ত্রীকে থামিয়ে শান্ত করাই। পরদিন সেও যায় সাইফের বাসায়। দারোয়ান বলে তারা কক্সবাজার গিয়েছে।